গরিব ঘরে জন্ম নিয়েছি, এটাই কি আমার অপরাধ? আমি তো কোনো অপরাধ করিনি। আমার বাবা নেই। যদি আজকে আমার বাবা বেঁচে থাকতো, তাহলে হয়তো ঠিকই আমার বিয়ে হতো। আমি যৌতুকের কারণে বিয়ে করতে পারছি না। কোনো ভাই কি নেই যে যৌতুক ছাড়া আমাকে বিয়ে করবে? আসসালামু আলাইকুম আপু। জি ভাই, ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপু আপনার নাম কি? জি। জেরি। আপু কোথা থেকে আসছেন আপনি? নোয়াখালী থেকে। নোয়াখালী থেকে। বয়স কত আপনার? 22 বছর। 22 বছর বয়স। আচ্ছা, আপনি আমাদের প্রতিবেদনের ক্যামেরার সামনে মূলত কেন আসছেন? বিয়ের জন্য ভাইয়া। বিয়ের জন্য জি, আসছেন। যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। যৌতুকের কারণে আপনার বিয়ে হচ্ছে না। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু? মা আছে, 4 বোন আর আমি। মা আছে 4 বোন আর আপনি। আচ্ছা, আপনার বাবা বেঁচে নেই তাই না? জি না। আপনার বাবা বেঁচে থাকলে হয়তো আপনাকে বিয়ে সেজে দিতে পারতো। অবশ্যই। অফ ক্যামেরা আপনি বলেছিলেন যে আপনার বাবা বেঁচে নেই। আচ্ছা, আপনি আমাদের প্রতিবেদনের ক্যামেরার সামনে এসেছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। তো আপনি যে বিয়ে শাদী করার জন্য এসেছেন, যদি কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায় বা আপনার দায়িত্ব নিতে চায়, তাহলে তার চেহারা বা বয়স কেমন হতে হবে একটু বলবেন আপু? তার চেহারা যেমনই হোক, বা সে যদি আগে বিয়েও করে তারপরে যদি ওর বিয়ে করতে হয়, আমি চাইলে দুই বউ, ছোট বউ হতে পারবো। আমার কোনো অসুবিধা নেই। আমি চাই কেউ একজন আমার দায়িত্ব নেই। মূলত ভালো মনের মানুষ জি। চাচ্ছেন আপনি। যদি কোনো ভাই বিয়ে শাদী হয়ে থাকে বা বিয়ে শাদী করার পরে ডিভোর্স দিয়ে দিয়েছে, বউ চলে গেছে, বাচ্চা কাচ্চা আছে, সেগুলো লোক যদি বিয়ে করতে চায় করতে পারবেন আপনি? জি। কোনো সমস্যা নেই আপনার। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে? আপনাদেরকে কল দিলেই আমাকে পাবে। আমাদের সাথে যোগাযোগ করলেই হবে, তাই তো? জি ভাই। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে। যদি কোনো ভাই জেরি আপুকে পছন্দ করে থাকেন, অবশ্যই একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন, আমরা জেরি আপুর সাথে কথা বলানোর ব্যবস্থা করে দিব। কোনো ভাই অযথা ফোন কল করবেন না। আবারও বলছি, এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। আচ্ছা আপু, নামাজ কালাম তো পড়া হয় নাকি? জি। বিয়ে শাদী করার পর হাজব্যান্ডে ভালোবাসবেন তো? অবশ্যই। আচ্ছা, হাজব্যান্ডের বিয়ে শাদী করার পরে আদর করে কী নামে ডাকবেন? তখন এটা আমি দেখবো। তখন দেখবেন। ঠিক আছে আপু, আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক, আর আমরা আপনাকে আপনার মনের মতো একটা মানুষ জগতের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।